নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে সকালবেলা চলে এসেছি বাগানে। বাগান থেকে দেখি কি সবজি পাই। আপনারাও থাকুন আমার সাথে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আজকেও আমার উপোস। তো চলুন, দাদাও তো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার করছে। তো ও চান করে রেডি হয়ে গেছে শিবের মাথায় জল ঢালার জন্য। চলুন, আমিও গাছ থেকে কিছু সবজি যা পাই তুলে নিই। দুটো ভেন্ডি হয়েছে, আগের ব্লকেও আপনাদের দেখিয়েছি প্রত্যেক সপ্তাহে 2-3টে করে ভেন্ডি কিন্তু আমি পারছি। আজকেও 2টো ভেন্ডি পেয়ে গেছি। একটা ছোট্ট বেগুন তুলে নিলাম, বেগুনটা আর বড় হবে না, এক সপ্তাহ ধরে দেখছি এইরকমই রয়েছে। আর গাছ থেকে 2টো লঙ্কা তুলে নিলাম। এবার চলুন, তোলা হয়ে গেছে। এবার দাদা বাজার থেকে কি এনেছে সেটা দেখে নিই। ঘর থেকে আলু নিয়ে নিয়েছি, সব ধুয়ে নিয়ে চলে এসেছি সবজিগুলো। এবার দাদা বাজার থেকে নিয়ে চলে এসেছে দুধ, দই। বাবার মাথায় জল ঢালবো তো দুধ তো লাগে। কলা, একটু ফল নিয়ে এসছে, একটা নিয়ে এসছে নাশপাতি, 2টো পেয়ারা, একটা আম, একটা লেবু, শসা, এগুলোই পেয়েছে বাজার থেকে। অল্প করেই ফল এনেছে, মিষ্টিও নিয়ে এসছে, আর ফুল, যা যা ফুল লাগবে সেই ফুলও নিয়ে চলে এসছে। তা চলুন এবার ঠাকুর গুছিয়ে নিই ভালো করে, সুন্দর করে ঠাকুরকে মনের মতন করে সাজিয়ে নিই। আমার গোপালকে আমার মনের মতন করে সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা আমার গোপালকে সাজানো? আর আজকে আমার গোপাল তুলসীর বনে বসে আছে, চারিদিকে তুলসী দিয়ে দিয়েছি গোবিন্দকে, তুলসীর বনে বসে আছে। চলুন, পুজো আমার আগে গোবিন্দ পুজো করে তারপরে বাবার মাথায় জল ঢালবো। তো বাবার মাথায় জল যে ঢালবো সব কিছু তো গোছাতে হবে, সব গুছিয়ে নিয়েছি। এখানে পঞ্চপ্রদীপ গুছিয়ে নিয়েছি, কর্পূরদানি গুছিয়ে নিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে এবার ফল বানাতে বসে পড়েছি। ফল বানিয়ে যা যা ফল এনেছে আপনাদের দাদা, সেই যার ঘরে ছিল সেগুলো দিয়েই পুজো দেবো আজকে। আজকে তো জানেন আমি তো ফলই নেব, আর দাদার জন্য বানাবো সেদ্ধ ভাত। সবজি যে গাছ থেকে তুলেছি সেই সেদ্ধ দেব, আলু তো নিয়েছি দেখেছেন, আলুটাও সেদ্ধ দেব, আর গোবিন্দভোগ চাল আর ঘি দিয়ে, দাদা উপোস করতে পারে না। তো চলুন, আমার ফল বানানো হয়ে গেছে। গোবিন্দকে আরতি করি ভক্তি সহকারে। গোবিন্দ যেন সবার মঙ্গল করে। গোবিন্দ, সবার তুমি মঙ্গল করো। গোবিন্দকে কেমন লাগছে আজকে আপনাদের? আমার কিন্তু খুব ভালো লাগছে। আর রজনীগন্ধার মালা পরিয়েছি ডবল ডবল করে, আর পুরো ঠাকুর ঘরটা গন্ধে মম করছে রজনীগন্ধায়। যে কি যে ভালো লাগছে, মনটাও ভালো লাগছে। আরতি হয়ে গেছে, এইবার ধূপকাঠি দিয়ে, মোমবাতি দিয়ে, প্রদীপ দিয়ে আরতি করে নিলাম গোপালকে পুজো দিয়ে এইবার বাবার মাথায় জল ঢালবো। ঘি, মধু এক এক করে দিয়ে আপনাদের দাদাও দিচ্ছে। দাদা তো পারে না, আমি বলে বলে দিচ্ছি, দাদা করছে। আস্তে আস্তে দাদাও সব শিখে যাবে, বলুন বন্ধুরা, তাই না? ঘি, মধু, অগ্রু, চন্দন দিয়ে বাবাকে আগে দিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম সিদ্ধি। আমি কিন্তু সিদ্ধি দেই বাবার মাথায়। বন্ধুরা, আপনারা কি দেন? এবার দিয়ে দিলাম দই। এইবার দেব দুধ, কাঁচা দুধ। বাবার মাথায় দুধ ঢাললাম। বাবার মাথায় এবার জল ঢালবো, ঠান্ডা করব বাবাকে। বাবা এমনিও শান্ত, বাবা কিন্তু সব সময় শান্ত, সব সময় বাবা ধ্যানে থাকেন। বাবার মতন শান্ত কিন্তু কেউ নেই, কোনো দেবতা নেই।
আর বাবা যখন রুদ্রমূর্তি ধারণ করে তখন বাবার মতনও রুদ্রমূর্তি কেউ নেই। বাবার মধ্যে দুই আছে, শান্ত আর রুদ্রমুখী। চলো আস্তে আস্তে করে সব বাবাকে ভক্তি সহকারে মালা, ফুল, কাটা সব দিয়ে দিলাম। পইতে বাবাকে সুন্দর করে আজকে রজনীগন্ধা ফুল দিয়ে মালা দিয়ে সুন্দর করে বাবাকেও সাজিয়ে নিলাম। বাবাকে কেমন লাগছে বন্ধুরা আপনাদের? চলুন, আমার গাছ থেকে 2টো কলকে ফুলও তুলে নিয়ে এসেছি। বাবাকে 3 রকমের ফল অর্পণ করলাম। এবার ভক্তি সহকারে আরতিটা করতে থাকি। চলুন, আরতির পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সাধ্য মতন আমি ভক্তি সহকারে পুজো করে নিলাম। এবার দাদা তো বেরোবে, মেয়েকে স্কুল দিয়ে আবার বাড়িতে এসছে। তারপরে বাবার মাথায় জল দিয়ে এবার নিজে একটু খেয়ে, দাদা তো উপোস করতে পারে না, দাদার জন্য তো বললাম আমি ঠাকুর পুজো করতে করতে একটু ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত, আলু আর ভেন্ডি সেদ্ধ। তো সেটাই এখন দাদাকে মেখে দেব। দাদা খেয়ে আবার একটু প্যাক করে দেব, দাদা নিয়ে যাবে দোকানে, সেই তো আসবে রাত্রেবেলা। আর একটু ফল যে পুজো দিয়েছি সেই ফলটাও দিয়ে দেবো। চলুন, এবার আমি তো চা খাবো একটু, আমার তো চায়ের নেশা আছে, একটু চা ওষুধ খাবো। আর চান করে চুলটাকে একদম বেঁধে রেখে দিয়েছিলাম, পুরো ভেজা, তো একটু শুকিয়ে নিলাম চুলটা। তো চলুন, আমার একটু চাও এবার খেয়ে নেব। চা না খেলে আমি পারি না, সব করব আমি, কিন্তু বন্ধুরা চা না খেলে আমি পারবো না। পুজো করে এবার আমি চা খেয়ে নেব। এবার চা খেয়ে আবারও এবার কাজ করব। তো আমার কিছু অসুবিধাটা হয় না, চা না খেলেই আমার মাথা যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে। এখন তো প্রায় 12:30 বেজে গেছে, দাদাকে দিয়ে দিই। আমার চা খাওয়া হয়ে গেছে, চা খেলাম না, এনার্জি ড্রিঙ্ক খেলাম, আবার কাজে লেগে পড়বো। তা চলুন দাদাকে মেখে দিই। দাদাকে একটু প্রসাদ আগে দিলাম, গোবিন্দ ভোগ দিলাম। গোবিন্দর প্রসাদ খেয়ে দাদা মাখতেও পারে না, এবার মেখে দিই, দাদা খেয়ে একটু প্রসাদ নিয়ে চলে যাক। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এই রকম ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখে নিতে পারবেন, আর নোটিফিকেশানও তো থাকবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী পরেও ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন। আর আপনাদের মতামত জানাবেন, আমার ভিডিও আপনাদের দেখতে কেমন লাগে। আপনারা যদি মতামত জানান, আমার ভিডিওটা বানাতে খুব উৎসাহ হবে, আমার খুব ভালো লাগবে। তো দাদা এখন খেতে থাকুক, দিয়ে দিলাম একটু ঘি। দাদা যেহেতু ঘি খায় না, অল্প দিলাম একদম, দিয়ে একটু মেখে দেব, ও খেতে থাকুক। তো ভিডিওটা আমি এইখানেই শেষ করব বন্ধুরা। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, আবারও আপনাদের সাথে শিগগিরই আসছি নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বাবার কৃপায় সবাই যেন ভালো থাকে। আর ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবেন। আর বন্ধুরা, ফেসবুক থেকে যারা দেখবেন তারা কিন্তু আমার পেজটিকে ফলো করবেন।
আমার ফেসবুকের পেজের নাম তো আপনারা জানেন, নাকি বলতে হবে আমাকে? না বলেই দিই, ঘোষ ফুকন পেজ আমার ফেসবুকে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। আর যদি ভালো লেগে থাকে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নমস্কার, টাটা।